এটা কি? আস্তে আস্তে পড়ে যাচ্ছে মিষ্টি সব ভেঙে ভেঙে। আয় চলে আয়। জন্য সমস্তটাই টেপ দিয়ে আটকে রেখেছি। জামাই ষষ্ঠী Special vlog. আমার রোগলাকে না নিলে আমার ব্লগ শুরু হয় কোনোদিন। ওয়েলকাম টু মাই চ্যানেল ফাইন্ড আউট টুগেদার। তোমাদের সকলকে আবারও আমার চ্যানেলে স্বাগত। ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করেছিলাম, তো সবাইকে জানাই গুড মর্নিং। আর চলো, সকালবেলা উঠেই আজকে প্রথমে কাজে লেগে গিয়েছিলাম, সমস্ত ঘর গুছাতে লেগে গিয়েছিলাম। ওটা আমাকে মা দায়িত্ব দিয়েছিল, সমস্ত ঘর গুছাগুছি করে রেডি করে রাখতে বলেছিল। তো এখন ঝাড়াঝুড়িগুলোই করে নিই, তোমরা একটু দেখতে থাকো। তো আমার এই ঘরের মোটামুটি সমস্ত কিছু ক্লিন আপ করা হয়ে গেছে, কিন্তু যেটুকু একটু ঝাড়াঝুড়ি বাকি ছিল সেটুকুই করে নিচ্ছি এখন। আর এই চাদরটা বিশেষ কারণে একটা পেতেছি, আমার অনেক পশু পাখি ওর খুব ভালো লাগে দেখতে, তাই জন্যে। আর এই দেখো সমস্ত কিছু কিন্তু আমি কাঁচের আলমারির মধ্যে বন্দি করে দিয়েছি, কারণ ও যেটা হাতে পাবে সেটা হয় ভাঙবে আর না হয় ওর চাই, মানে বায়না করবে, কান্নাকাটি হবে, তাই আমি সমস্ত কিছু তুলে দিয়েছি। আর এখানে নিজেকে যখন ভিডিও করছিলাম, মানে এটাতে আয়নাটাতে, তখন আমি দেখলাম যে আমার যে বাজে অভ্যাসটা তৈরি হয়েছে সেই জিনিসটাই ওখানেও করেছি। তো তোমাদেরকে বলি, আমি না সমস্ত আয়নাতে একটা করে যে টিপ আমি কপালে পরি সেই টিপ আটকে রাখি, একটা হোক দুটো হোক, কোথাও থেকে হয়তো পরে এলাম সেই টিপটাকে আবার খুলে আয়নাতে আটকে রাখি। এটা আমার খুবই বাজে অভ্যাস হয়েছে, যার জন্য আয়নাতে দাগ হচ্ছে। যাই হোক, কথা বলতে বলতে একটা রুম পরিষ্কার হয়ে গেল, আরেকটা রুমে চলে এলাম পরিষ্কার করতে। আর এই রুমটাও আমি সকালবেলা উঠেই আগেই পরিষ্কার করে গিয়েছিলাম, তো বেশি কোনো কিছু আর ঝামেলা ছিল না, তাই উপরে চলে গেলাম উপরের বিছানাটা একটু ঠিকঠাক করে দিতে। এখানেও চাদরটা আমি নতুন পেতেই রেখে গেছিলাম কালকে, এসে খালি বালিশগুলো ঠিকঠাক করে দিলাম, আর এখানে চাদরটাও ঠিক করে দিলাম। আর ভূমির বইপত্র সমস্ত কিছু অগোছালো হয়েছিল, সেগুলোকে একটু ঠিক করে দিলাম। এই চাদরগুলো অনেকদিন আমাদের পাতা হয় না, তাই ভাবলাম যে অনিশ যেহেতু পশু পাখি ভালোবাসে, তাই এই চাদরগুলো। আর কথা বলতে বলতে দেখো ভূমির টেবিলটাও কিন্তু আমরা ডিক্লাটার করে ফেলেছি। ভূমির ব্যাগপত্র সমস্ত কিছুই আমি এখানে পরিষ্কার করে দিলাম। ওর ঘরে ওই ঝাড়া মোছা করে, ওই পরিষ্কার করে, আমি কিছু হাত দিলে বাবা আমাকে রাগ করে, তাই আমি বেশি কিছু ঝামেলা পাকাই না ওর ঘরে। তবে আজকে অনিশ আসবে, তাই আমি নিজে এসেছিলাম পরিষ্কার করতে। ঘরগুলো পরিষ্কার করা হয়ে গেলে পরে ছাদে গিয়ে সমস্ত গাছগুলো একটু একটু জল দিয়ে এলাম। তারপরে কিন্তু এই ঘরটাও দেখতেই পাচ্ছ কতটা পরিষ্কারভাবে আমি গুছিয়ে দিয়েছি। আর এই দেখো, যেটা আমি স্পেশাল করেছি অনিশের জন্যে, ও না ভীষণভাবে চার্জার হাতে পেলে বা যে কিছু হাতে পেলেই সকেটের কাছে চলে আসে, তাই জন্যে আমি সব কটাতে টেপ দিয়ে দিয়েছি, সাদা টেপ, যাতে ও বুঝতে না পারে যে এতে টেপ মারা আছে, কিন্তু হাতও না দিতে পারে। বুদ্ধিটা কিন্তু আমি ভালোই বের করেছি, আমার পরে মনে হলো। তো যাই হোক, আমি 9টার সময় কিন্তু স্নান করে নিয়েছিলাম। আর আজকে ভীষণ গরম, বিশ্বাস করো আজকে ভীষণ গরম। তো চলো এবার গোপালের কাছে যাওয়া যাক, গোপালকে একটু নমস্কার করে নিয়ে আমি, আর তোমাদেরকেও দেখিয়ে দিই ব্লগের শুরুতে। তো গোপালের কাছে নীল আলোটা এখন নতুন লাগানো হয়েছে, খুবই সুন্দর লাগছে। মা এটা সারাদিন রাত্রি জ্বলবে বলে এই লাইটটা লাগানো হয়েছে। আর আমার ভাই তো অতি সুন্দর, তো ওর কত কোনো কথাই হবে না ওকে নিয়ে। তো যাই হোক, চলো এবার রান্নাঘরের দিকে যাওয়া যাক। আর রান্নাঘরে এসে দেখলাম মা মোটামুটি সব কিছু করেই নিয়েছে, আমি এখানে লুচি বেলছি। এটা ভূমি, আমি বললাম যে ভূমি ভিডিওটা করে দে, আমি লুচি কচুরিটা বেলছি। তো এখানে সমস্ত বাজারও হয়ে গেছে, কোটাকুটি হয়ে গেছে, মাছ ধোয়া হয়ে গেছে, মাংস ম্যারিনেট করা হয়ে গেছে, ভাজাভুজি তো সকালবেলায় মা কমপ্লিট করে রেখে দিয়েছিল। আর এখন গরম গরম লুচি আর কচুরি হচ্ছে, যে দিদিরা এলে খেতে দেওয়া হবে। এই 2 রকমের তরকারি হয়ে গেছে, একটা হচ্ছে কাবলি ছোলার তরকারি, একটা হচ্ছে আলুর তরকারি। তো আমি যেই না একটুখানি বেরিয়েছি, মানে দোকানে যাবো বলে বেরিয়েছি, টক দইটা আনা ছিল না, টক দই আনতে গিয়েছিলাম, আর ব্যাস তখনই আমার অনিশ চলে আসে। কি বলি বলো, কিন্তু আমার অনিশ এসে কিন্তু আমার সাথে অনেকক্ষণ গল্প করছে, সেই সমস্ত ভিডিও একটু একটু করেছি, তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। চলো গিয়ে আজকের নায়ক, আমাদের জামাই ষষ্ঠীর জামাই
কিন্তু জামাই ষষ্ঠীর জামাই এসে হাঁপিয়ে গেছে। আর এখানে দিদি কিন্তু এসে ফল ছাড়াতে বসে পড়েছে। মা বলল যে কি প্রথমে অনেকটা বেলা করে যেহেতু ওরা এসেছিল, তাই লুচি আর চিড়ে মা একসাথেই ওদেরকে দিয়ে দিয়েছিল। আমার এখানটা দেখতে থাকো। তাকাও। কালকে নিয়ে যাবো হ্যাঁ হবে তো তাড়াতাড়ি। প্র্যাঙ্ক নেই বাবা কোথায় যাচ্ছে? চ আমরা এগুলো তুলি, চ মায়ের ব্যাগ বই চ। মায়ের একটা ব্যাগ নেই, এই ব্যাগটা নেই, মায়ের ব্যাগটা নেই, চ ঘরে যাবো, চ আয় আয় চলে আয়, চ ঘরে চ, ঘরে ঘরে এসো, চলো চলে এসো। এটা রাখো বাবু, দাও ব্যাগটা, দাও আমার হাতে দাও। আরেকটা ব্যাগ নিয়ে এসো, চলো আরেকটা ব্যাগ নিয়ে আসবো, চলো চলো আরেকটা ব্যাগ নিয়ে আসবো, মায়ের ব্যাগ নিয়ে আসবো, চলো চলো মায়ের ব্যাগটা নিয়ে আসি, চলো আরেকটা ব্যাগটা নিয়ে আসি আমরা। হ্যাঁ আমিও ধরি, বাবু একা পারবে না, চলো চলো এখানে রাখছি মায়ের ব্যাগ, এখানে এই দেখো মায়ের ব্যাগ। কি পাখিটা? কি পাখি? কি বাটি? মা কি করছে দেখি। ওরে এটা কার মারে? উড়ি আই আই, আমি ওর পিছু পিছু আছি। কি চাই রান্নাঘরে, কি চাই? আচ্ছা আমার কোলে 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 সোনা, কোলে কোলে চলে এসো, কোলে আমার কোলে রে, আমার কোলে দুটো টানা টানা। তারপরে মাসি জানে, ছোট মাসি গাইতে বল, লজ্জায় রাঙা হয়ে থাকে এটা কি? আস্তে আস্তে পড়ে যাচ্ছে মিষ্টি সব ভেঙে ভেঙে। কেন কেন মা? আমার অনিশোনা অন্য কিছু তো খায় না, একটু মিষ্টিটাই খেতে ভালোবাসে, কিন্তু ডাক্তার যেহেতু ওরা ছোট তাই বেশি মিষ্টি দিতে বারণ করে, তাই ওর মা দেয়ও না সেইভাবে, কিন্তু ওর মিষ্টি খেতে ভীষণই পছন্দ, তাই দেখতে পাচ্ছ তো কিভাবে মিষ্টি খাচ্ছে। এতে খাও খাও, একটু খাও তো, ছবি তুলি, খাও খাও। কোন জলের বোতলটা দাও তো, এই দেখ করবে নয় গুলো চিড়ে চিড়ে মানে চামচ দুটো নিয়ে যেত ওখান থেকে, এটা খা চামচ দুটো রান্না করে নিয়ে যাও ওখান থেকে, আই দেখছি চামচ দুটো, লাল চামচ দুটো নিয়ে যাও। এনে মিষ্টি এটা খা না, মিতি খা খা, মিতি হ্যাঁ, মিতি মিতি খা, খা খেয়ে নে। তাড়াতাড়ি খেয়ে নে, মাছি এসে যাচ্ছে, তাড়াতাড়ি খা মাছি। হ্যাঁ তোর বাবাকে ভালো লাগছে কেন রে? আমি তো উঠে দেখে বসে আছি ওই জন্যে এমন করে একটা ছবি তুলি অনিসার বাবার। এটা কি? লুচি। বেলা এলে তো একটু জল খাও। পুরো খেয়ে ফেল, অর্ধেক খাওয়া হয়ে গেল। আচ্ছা খাক। মোহিতটা তাহলে বিকালে করে দেবো জানিস, এখন তোরা এসব দিলি, দে মোহিতটা বিকালবেলা করে দেবো। আশীর্বাদ করছে আমার সোনাকেও, করতে হয়, ঠাকুর টিপ। আমার সোনা দাদা আমাকে তো টিপ দিল বাস। এই তো আমার ওসা দইটা খাবে আগে, ওটা আগে খাবে, আগে ওটা নিয়ে নে, ছবিটা তুলে নে, মুখে পুড়ে দিয়েছে। খাক সন্দেশ ওই ভালো লাগে, ওই মিষ্টিটা খাক গে যা, কি হবে একদিন অনিয়ম করলে কিছু হয় না, খাক। ওইটা একটা খাচ্ছে, খাই আমি ভাত দিচ্ছি, চল ভাত মানে একদম খাচ্ছে, খালি রসুন খাবি নাকি তুই? আরে দাঁড়া, তুই একটু বস, এদিকে আয়, ফ্রেমে আয়। ওইটা পরে আবার ওটা অন্যটা হাত বাড়াবে, জানি না। আমাকে দাও ছবি। এই ননি দইটা আমি নিয়ে নিলাম। হাই দই নিয়ে নিচ্ছে। রসগোল্লা তুললো মানে আয় রসগোল্লা। এই মাটি না পর পথে খাই যেতে ওকে, সব মিস দিয়ে একটা খাও আমার সোনা খায়। চিড়ে দিয়ে মেখে একটু ওই
গামা হয়ে যাবে রস মা দিচ্ছে না এই দেখ খাবে না চিড়ে খাবে না, ওই মাখাটা ফেলে দিল শুধু খাবি খাবে না, খাবে না, খাবে না। আমি হচ্ছে না বাবাইকে আরেকটু আম দেবো আমি খাচ্ছি তো এখানে হাঁটতে গাড়ি করেছে আম খাচ্ছে দাও দাও ময় হয়ে যাচ্ছে লুচিটা দিয়েছে তো লুচিটাও তো খাবে লুচি খা লুচি খা লুচি খা নাও, লুচি খাও, লুচি খাও, লুচি খাও। দাও দাও আরে কি বলতো ভর্তি করে কাটলে আর মনে হয় ছুরি করে কেটেছি না মিষ্টি চুরি করছে, ওই দেখ। গা ময় পাবে মানুষ পড়ছে মানুষ আমার দিকে তাকে তাকে জানিস হেসে হেসে মিষ্টি চুরি করছে। দেখ খালি তোর মনের ইচ্ছা নেই খা মানে খা। হাতে দে হাতে নে কি করছিস এ বাবা গা মা চট পড়বে একটা ন্যাংরা দে তো মানুষ আর চট করে এই দাও আমাকে এই পাত্তাটা ফেলে ওকে দিচ্ছি। দেয়া দেখি এই নাও, ওইখানে খেতে যাচ্ছিল নাও। একটু থামিয়ে নি বড় মানুষ তুই একটা খা, তোকে আমি আলাদা করে দিচ্ছি। একটা আলু দেবো বাবা একটা আলু দেবো আলুটা শুধু তুলে দে, ঠান্ডা হবে না। ওইটা ও আচ্ছা, সবকটা একটু একটু কামড়ে কামড়ে দেখতে হবে। কত কি করবে কামড়ে দেখবে আলাদা কি টেস্টি? মানে আলু মাখানো ভাত দেয়া টেস্টি টেস্টি, খা খা। একটা গোটা খা খাও খাও খাও। কি আমি হাতটা ওর কাঁধে পিঠে রাখিনি জোর করে আমার হাতটাকে ঢুকে নেবে যদি হাতটাকে সরে যায় ও মা মা কে রে দীপা মা উর্মি মা এই দীপা মা এটা আমার ননির মা না উর্মি অনিস অনিস আবার বলছে আনিস, আমার নাম আনিস। হ্যাঁ মিরাজ কত তোর নাম কি হচ্ছে আনিস আমার নাম আনিস এই না 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 ননির মা বল আমার ননির মা ননির মা বল কয় ননির মা কয় এটা রাখলাম আমি ওই নানির মা। রাখাও ননির মা রে তুই ননির মা ছাড়া কারো মা হবি না ননির মা হবি ওই ননির মাকে কিছু বলবি না এদিকে চলে এনে কামটা পুষি যা চলে হাই ঠাকুর কি দেখবি বলদি নিয়ে যা ওই মিষ্টি কয় ভূমি, ছোটা ভীম, আমার ছোটা ভীম। দাদুকে দেখেন এই ছোটা ভীম দেখি, ছোটা ভীম, ছোটা ভীম भीम की शक्ति धूम मचाए, सामने कोई टिक ना पाए। চলো আগে বাপিকে আর দাদুকে দেখে আসুক। ছোটা ভীম এসেছে, ছোটা ভীম কাঁচা দিয়ে ধুতি পরে। চলো একবার দেখে নাও ভালো করে। গান চালা ভাই, গান চালা ভাই, গান চালা ভাই, চল। তো আজকের জন্য এতটুকুই ছিল, টাটা বাই। আর সবাই প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও যদি অবশ্যই ভিডিওটা ভালো লেগে থাকে।